সময়ের কালে চাপা পড়ে কত ইতিহাস, চাপা পড়ে যায় কত সাহিত্য। কে খোঁজ রাখে সেসব কথার? তেমনও কিছু বিলুপ্ত হতে থাকা নির্বাচিত গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। শুরু হচ্ছে শেষ্টা দাসের লেখা আনলাকি 13। 13 ডিসেম্বর 2014 খ্রিস্টাব্দ। হঠাৎ ঘুমটা ভেঙে গেল রিয়ার। মনে হলো কেউ যেন জানলাটা খোলার চেষ্টা করছে। ভয়ে ভয়ে টর্চটা হাতে নিয়ে বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দেখল জানলার একটা পাল্লা খোলা। ও সেটা বন্ধ করতে যাবে, এমন সময় চোখের ওপর আলোর ঝলক এসে পড়ে। চোখটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আলোর রেসটা কাটতেই চোখটা খুলে দেখে জানলার পাল্লাটা বন্ধ। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকে রিয়ার। আবার ভয়ে ভয়ে বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছে। ঘুমানোর শত চেষ্টা করেও ঘুমোতে পারছে না রিয়া। আজ 13 তারিখ। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। এমন সময়ে বাইরের দরজাটায় টক টক করে টোকা পড়ে। ভয়ে জড়সড় হয়ে যায় ও। রিয়া কাপা কাপা গলায় বলে ওঠে, কে 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 দরজায় টোকা মারছে? রিয়া, দরজা খোল, আমি কঙ্কা। রিয়া বলল, আরে কঙ্কা, এত রাতে কি ব্যাপার? ওর কি কোনো বিপদ হলো নাকি? তারপর প্রিয় বন্ধুর যদি কোনো বিপদ হয় এই ভেবে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে গেল। দরজা খুলে কঙ্কা বলল, আর বলিস না রে, এদিকে এসেছিলাম একটু কাজে, তারপর হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর গাড়ির টায়ার গেল পাংচার হয়ে। কি ঝড় বৃষ্টি কখন হলো? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে। কঙ্কা বলল, তুই হয়তো ঘুমোচ্ছিলিস, তাই খেয়াল করিসনি। রিয়া তো আসলেই ঘুমোয়নি। তাহলে এই ঝড় বৃষ্টি কেন ও টের পেল না? রিয়া বলল, আচ্ছা ছাড়, কিছু খাওয়া দাওয়া হয়েছে? কঙ্কা বলল, হোটেলে খেয়েছি। তখন রিয়া বলে উঠল, তাহলে আয় শুয়ে পড়, অনেক রাত হয়েছে, 11:30 বাজে। রিয়া আর কঙ্কা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ে। রাত তখন 1টা বাজে। রিয়ার ঘুমটা আবার ভেঙে যায়। গায়ের মধ্যে কিছু একটা বয়ে যাচ্ছে অনুভব করে। উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখে যে ওর হাতে রক্ত। তারপর ভয়ে ওখান থেকে উঠে কঙ্কাকে ডাকতে গিয়ে দেখে যে কঙ্কা নিজের হাতটা ছুরি দিয়ে কাটছে খুব মন দিয়ে। রিয়া ভয়ে ভয়ে বলে উঠল, এই কঙ্কা, কি করছিসটা কি তুই? পাগল হলি নাকি? বলে কঙ্কার কাছে ছুটে গিয়ে হাত থেকে ছুরিটা নিতে যায়। আর তখনই কঙ্কা আস্তে আস্তে ঘাড়টা ওর দিকে খুবই অদ্ভুত ভাবে ঘুরিয়ে হাসতে থাকে। কি করছি জানিস? আমি কঙ্কাকে মেরে ফেলছি। দর দর করে ঘামছে রিয়া এই শীতের রাতে। গলাটা তো খুব চেনা লাগছে। কে তুমি? কঙ্কার উপর কেন ভর করেছো? কাপা কাপা গলায় কথাগুলো বলে। আবার সেই অট্ট হাসিতে গোটা ঘর ভরিয়ে দেয় কঙ্কা। আগে কঙ্কাকে মারবো, তারপর তোকে। আমাকে যেভাবে তোরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস মাত্র 1 মাস আগে,
কঙ্কার চোখের মণি উদাও হয়ে গেছে, পুরো চোখটাই দুধের মতো সাদা, দাঁত বের করে হাসছে, চুলগুলো উস্কো খুস্কো। দেখেই বোঝা যাচ্ছে যে ও আর নিজের মধ্যে নেই। রিয়ার কাছে এখন সবটা স্পষ্ট। মাথা কাজ করছে না ওর, কি করবে এখন। 1 মাস আগের 13ই নভেম্বরের ঘটনা। রিয়া, কঙ্কা আর রজনী তৃতীয় বর্ষের ছাত্রী। আজ ওদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। প্রতিবারের মতো এবারও রজনী টপার। গা জ্বলে যাচ্ছে রিয়ার। ওর বাবা মা ওকে বলেই দিয়েছে যে রজনীকে টপকাতে না পারলে কলেজ ছাড়িয়ে দেবে। রজনীর পরিবারের সাথে ওর পরিবারের পারিবারিক শত্রুতা রয়েছে। সেখান থেকেই ওর মধ্যে জন্মেছে রজনীর প্রতি আক্রোশ। কঙ্কা, আমি তোর বেস্ট ফ্রেন্ড তো, বল আমি যা বলবো করবি প্লিজ। এই রজনী মালটাকে আমি না জাস্ট নিতে পারছি না। একটু মজা দেখাবো ওকে, ভয় দেখিয়ে মেন্টাল পেশেন্ট বানিয়ে দেব। কি করতে হবে বল? সেদিন রাতে কঙ্কা, রিয়া ও রজনী একটি পুরা বাড়িতে যায় প্ল্যান চ্যাটের জন্য। পুরো প্ল্যানটাই রিয়ার। ওর নাকি খুব ইচ্ছা যে ও আজ থেকে 1 বছর আগের সুসাইড করা এক দিদির আত্মাকে ডাকবে। রজনী বলল, প্লিজ তোরা আমাকে বাদ দিয়ে এসব কর, আমার একেই হার্ট দুর্বল, আমি খুব ভীতু। কঙ্কা বলে উঠল, আরে বোকা মেয়ে, এত ভয় কেন পাচ্ছিস? তুই হবি মিডিয়াম, তোর মধ্যেই তো আত্মাটা ঢুকবে। রজনী বলল, ওরে বাবা, না 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 না। রজনীর কোনো জোড়াজোড়ি খাটলো না। এখন বাজে রাত 1টা। আজকের তারিখ হলো 13। 3 বন্ধু প্ল্যান চ্যাট করতে বসেছে। কিছুক্ষণ পর ঘরের লাইটটা অফ, টেবিলের মাঝে মোমবাতি জ্বলছে, আর টেবিলকে ঘিরে বসে আছে রজনী, রিয়া আর কঙ্কা। রজনীর তো ভয়ে ঘাম ঝরতে শুরু করেছে। হঠাৎ টেবিলটা জোরে জোরে নড়তে শুরু করে। ঘরের ভিতর দমকা এলোপাতাড়ি হাওয়া বইতে শুরু করে। রজনী নড়ে ওঠে। ওকে দেখে রিয়া আর কঙ্কা ভয় পেয়ে যায়। কেন ডেকেছিস আমাকে? আমাকে বল, বল 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 বলছি, তাড়াতাড়ি বল। রজনী বলে ওঠে, কিন্তু কণ্ঠস্বর অন্যে। এদিকে কঙ্কা আর রিয়ার তো অবস্থা খারাপ, কারণ রজনীকে ভয় দেখানোর জন্য ওরা এরকম একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কোনো প্রশ্নই তো করার নেই, কারণ ওরা তো সবটা জানে। ওকে একটা ছেলে ধোঁকা দিয়েছে, আর তাই তো ও নিজেকে শেষ করে দেয় কষ্ট সামলাতে না পেরে। দিদি, আমাদের আসলে কোনো প্রশ্নই নেই। কাপা কাপা গলায় রিয়া বলে, কি এত বড় সাহস তোদের? কোনো কারণ ছাড়াই আমাকে ডেকেছিস? এর পরিণাম ভালো হবে না। রাগে গড় গড় করতে থাকে রজনীর মধ্যে থাকা আত্মা। আর কিচ্ছু না ভেবে রিয়া আর কঙ্কা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। আর সেই আত্মা রজনীকে উপরে তুলে তারপর নিচে ছুঁড়ে ফেলে দেয়। মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় ও। পরের দিন ওর ডেড বডি উদ্ধার হয়। এতক্ষণ সব পুরনো কথা মনে করছিল রিয়া। বুকের ভেতরটা ধকধক করছে। চোখের সামনে তার মানে রজনী। কঙ্কাকে তো আমি অনেক আগেই মেরে ফেলেছি, যখন ও তোর বাড়ির মেইন গেটের কাছে দাঁড়িয়েছিল। এবার তোর পালা। অট্ট হাসিতে ফেটে পড়ে কঙ্কা। না 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 না, চিৎকার করে ওঠে রিয়া। তারপর ছুটে সেই ঘর থেকে বেরিয়ে যায়, সিঁড়ি দিয়ে নামতে থাকে। কিন্তু এই কি, ওর পা তো চলছেই না।
পাগল পাগল লাগছে নিজেকে ওর। বারবার পিছন ফিরে তাকাচ্ছে, পিছনে কঙ্কা আসছে নাকি। ছুটতে ছুটতে পায়ে প্যান্টের তলাটা আটকে সিঁড়ি দিয়ে পড়ে। তৎক্ষণাৎ ব্যথায় সে চিৎকার করতে থাকে। আহ! উফ! মাথায় নিচের সিঁড়ির কোণটা লেগে রক্ত ঝরছে। হাত দিয়ে রক্ত মুছে পিছন ঘুরে তাকাতেই ওর গায়ের লোম খাড়া হয়ে যায়। ওর মুখের একদম সামনেই কঙ্কার মুখ। চোখগুলো ধবধবে সাদা, চুলগুলো উস্কো খুস্কো, মুখ থেকে রক্ত ঝরছে। আবার ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে রিয়া। কোনো মতে ওখান থেকে উঠে বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কঙ্কা চলে এসেছে ওর সামনে আর উল্টো হয়ে দরজা বেয়ে ওপরে উঠতে থাকে। এবার রিয়া ভয়ে কাঁদতে শুরু করে। রজনী, প্লিজ বিশ্বাস করো, ছেলেরা আমাদের থেকে কোনো মারার উদ্দেশ্য ছিল না। আমরা তো তোকে শুধু ভয় দেখাতে চেষ্টা করেছিলাম। প্লিজ ছেড়ে দে আমাদের, বিশ্বাস কর রজনী, বিশ্বাস কর। আমরা তোকে। কথা শেষ করতে দেয় না রিয়া। দরজার ওপর থেকে বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে, হাতের ছুরিটা নিয়ে রিয়ার গলার উপর চালিয়ে দেয় কঙ্কা। ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় রিয়া। তারপর আত্মাটা কঙ্কার শরীরটা ছেড়ে দেয়। কঙ্কার নিথর দেহটাও ধপ করে পড়ে যায়। তারপর সেই আত্মা শূন্যে উঠে অট্টহাসি হেসে বলে, বোকা মেয়েরা, আমি রজনী নয়, আমি হলাম সে যার আত্মাকে তোরা প্ল্যান চেটে রেখেছিলিস কোনো কারণ